কুমিল্লা ৯ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এদিন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি করতে ১২ দফা কর্মপরিকল্পনা নেয়ার কথা জানান সরকার প্রধান। সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্য এক সদস্যের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের উপর চাপ পড়ার কোনো আশঙ্কা বা মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা নেই। যে ৪ কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এদিন তিস্তা প্রকল্পের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে। আমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। প্রশ্নোত্তর শেষে দিনের কার্যসূচি অনুযায়ী শুরু হয় রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনা। এ সময় সংবিধান সংসদের জন্য সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছেন আইনমন্ত্রী। যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এখানে ১২ জনের মধ্যে বিএনপি ৭ জন দিয়েছে, ৫ জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি ৫ জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনার মধ্য দিয়ে মুলতবি হয় প্রথম অধিবেশনের ২৪তম দিনের বৈঠক। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।